হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। তো আজকে আমি রাতের ডিনারে কি বানাচ্ছি, মানে কখনো কখনো রাতের ডিনার আমি কিন্তু এইভাবেই বানিয়ে ফেলি। তো সেটাই আজকে বানাচ্ছি আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো সবসময় আমার বাড়ির লোকেরা বলে যে ছাতুর পরোটা খাবো। তো ভাবলাম চলো আজকে ছাতুর পরোটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কি করি, কখনো কখনো রাতের ডিনার কিন্তু এইভাবেই বানিয়ে ফেলি আর খুব সহজে ইজি প্রসেসে। তো সেটা হলো, দেখো ছাতুটাকে যেভাবে আমরা মাখি, যেমন অল্প একটু নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মেখে ময়দাটাকে খুব সুন্দর করে ময়ম দিয়ে ওর মধ্যে পুর করে আমি সুন্দর করে বেলে নিয়েছি। আর দেখো একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছি। আর এরপর এভাবে কিন্তু আমি পরোটাগুলো সেঁকে নেব। তো দেখতেই পাচ্ছ যে একটা দিয়েছি, তার উপরে কিন্তু আরও একটা দিয়ে দিলাম। তো যতগুলো পারবো, যেমন 3-4টে যতটা বেশি করে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ পরোটাগুলো ফোলে। তো ওপর থেকে দেখো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তবে তেলটা খুব বেশি যে দেবো তা নয়, খুব কম তেলের মধ্যেই কিন্তু আমি করছি। আর এই পরোটাটা এত অসাধারণ খেতে হয়েছে যে তোমরা বিশ্বাস করবে না। আমি কখনো কিন্তু এইভাবে পরোটা বানাইনি, মানে ছাতুর পরোটা শুনেছি বাট কখনো বানাইনি। তবে আজকে বানিয়ে খেয়ে এতটাই মানে ভালো লেগেছে, মনে হচ্ছে যে হ্যাঁ, মানে প্রতিদিনই এরকম রেসিপি হলে ভালোই হয়। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো খুব সহজে কিন্তু আমি বানিয়েছি। তো দেখতেই পাচ্ছ, মানে পুরটা মাখাটাই হচ্ছে আসল। পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অনেক সময় আচারও এর মধ্যে দেওয়া যায়, তবে আচারটা আমার কাছে ছিল না তাই দিইনি। তো এভাবেই দুটো দুটো করে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো সকালের টিফিন কিংবা রাতের ডিনার তো এইভাবে যদি আমরা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু মানে খুব চটজলদি এটা হয়েও যায় আর অসাধারণ টেস্টি। আর সবথেকে বড় কথা, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু ফুলছে। তবে হ্যাঁ, এর সাথে কোনো রকম তরকারি হলে ভালো হয়, আর তা না হলে কিন্তু এতটাই সুন্দর টেস্টি হয়েছে যে এটা শুধুই খেয়ে নেওয়া যাবে। তো এইভাবেই 2-4টে করে আমি ভেজে নেব। এরপর দেখো আমি কিন্তু এটা কাটার দিয়ে কেটে নিয়েছি এবং পিস পিস করে। আর খুব সুন্দর যেমন দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আর এর সাথে আমি যেটা করেছি, দেখো অল্প একটু সস নিয়েছি। তো যেহেতু তরকারিটা আর বানাইনি, তো এই সস দিয়ে কেন শুধুই এত সুন্দর খেতে লাগছে, আমি মানে খেয়ে দেখেছি তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো কখনো কখনো এভাবেই কিন্তু আমি রাতের ডিনারটা বানিয়ে থাকি।